শোকের ছায়া রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের দিয়াবাড়ি ক্যাম্পাসে। সেখানে আছেন সহকর্মী আবুল কালাম আজাদ। বিস্তারিত জানতে সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। আজাদ, আর কোনো মৃতদেহ উদ্ধার করতে পেরেছে কিনা, সেই সাথে সর্বশেষ অবস্থা আমাদেরকে জানান। স্তব্ধ, বাকরুদ্ধ, একেবারে শোকের ছায়া বলা যায় যে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের উত্তরার দিয়াবাড়ি এই ক্যাম্পাসটিতে। যে ভবনটিতে প্রশিক্ষণ বিমানটি বিধ্বস্ত হয়েছিল, সেই ভবনের কোনো শিক্ষার্থী বা তাদের অভিভাবকদের খুব একটা পাওয়া না গেলেও এই ভবনটিতে যারা সে সময় বাইরে কোনো কাজে গিয়ে বা নিরাপদে থেকে রক্ষা পেয়েছিলেন, তাদের কয়েকজনের সঙ্গে কথা হয়েছিল। ভবনটির দু একজন যারা অক্ষত অবস্থায় উদ্ধার হয়েছিলেন, তাদের অভিভাবকদের সঙ্গে কথা হয়। এছাড়া সহপাঠী, স্বজন কিংবা স্কুলের জুনিয়র যাদেরকে হারিয়ে সিনিয়ররা আজকে অনেকেই এসেছেন, সবাই শোকে এক ধরনের মুহ্যমান অবস্থা। এবং দিয়াবাড়ি ক্যাম্পাসের যে মাঠটি রয়েছে, সেই মাঠে অসংখ্য সিনিয়র অভিভাবক তারা জড়ো হয়েছেন। এক কথায় বলা যায় যে সবার মধ্যে এক ধরনের নির্বাক বা হতবাক একটি হতবিহ্বল অবস্থা বিরাজ করছে। তার মধ্যে যাদের সাথে একটু কথা হয়েছিল, তারা যে বিষয়গুলো জানিয়েছেন বা নিরাপদ অবস্থানে থেকেছেন, এর মধ্যে একজনের স্টাফ, একজন কর্মী, একজন নারী এবং পুরুষ, দুজনের সঙ্গে কথা বলে যে বিষয়গুলো জানতে পেরেছিলাম যে একজন তিনি টিফিন আনতে গিয়েছিলেন, যারা গতকালকে টিফিন আনেননি, এরকম 7-8 জন শিক্ষার্থী টিফিন আনতে গিয়ে তখন তিনি এই দুর্ঘটনার হাত থেকে রেহাই পান। পুরোপুরি রেহাই পাননি, কিছু একটি অংশ তার ডান হাতের মধ্যে লিপি বেগম নামে একজন ভদ্রমহিলা বা স্টাফ, তার হাতটি পুড়ে গিয়েছিল। একটা অবস্থায় তিনি দেখতে পেয়েছিলেন যে যখন টিফিনটা তিনি নিয়ে আসেন, তার পরবর্তীতে হঠাৎ করে একটা বিকট শব্দ, তারপরেই কি যেন তার হাতের মধ্যে লাগলো। তিনি সামনের দিকে ছুটলেন, আর পিছনে তাকানোর কোনো অবকাশ বা সুযোগই ছিল না। আর ছুটতে গিয়েই তিনি এক পর্যায়ে তাকে ধরে নিয়ে গিয়ে হাসপাতালে নিয়ে যায় কয়েকজন উদ্ধার করে। আরেকজন অভিভাবক, তাকে পাওয়া গেছে তার মেয়ে ক্লাস 3য় শ্রেণীর শিক্ষার্থী। অসংখ্য শিক্ষার্থী বিভিন্ন কক্ষে পড়াশোনা করতেন। এরকমটিও দেখা গেছে সকাল থেকে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য, বিমান বাহিনী কিংবা অন্য সিআই ক্রাইম সিন ইউনিট থেকে শুরু করে যারাই আলামত সংগ্রহ, সংরক্ষণ, উদ্ধার কাজ করে যাচ্ছেন, এখনো পর্যন্ত সেই সফলতাগুলো চলছে। একটা পর্যায়ে জনতা বা সাধারণ মানুষ বেশ করার চেষ্টা করছিলেন, আইন শৃঙ্খলা বাহিনীকে হিমশিম খেতে হয়, তাদেরকে একবার দেখার সুযোগ করে দিয়েই পরবর্তীতে তারা যাতে নিরাপদ অবস্থানে চলে যান সে বিষয়ে তাদেরকে আহ্বান জানানো। বারবার বলা হচ্ছে যে এই ঘটনাস্থলের আশপাশে ভিড় না করে অযথা বা পরিবেশ যেটা আসলে শৃঙ্খলা ভঙ্গ হয়, এরকম পরিবেশ নষ্ট করা না হয়, সুন্দরভাবে কাজ করতে পারে সেই বিষয়ে। এদিকে সরকারের পক্ষ থেকে তাগিদ দেওয়া হচ্ছে, যারা প্রশাসনে রয়েছেন, স্কুলের কর্তৃপক্ষ রয়েছেন কিংবা সংশ্লিষ্ট যারা রয়েছেন, তাদের সঙ্গে মোটামুটি এখন পর্যন্ত যে কতজন আসলে নিখোঁজ রয়েছে, প্রাণহানি হয়েছে, আহত কতজন রয়েছে, তাদের প্রত্যেকের সঠিক পরিচয়টা উদ্ধার করবার জন্য কাজ